সন্তান জন্ম দিয়েছে মা কক্সবাজার কুয়াকাটা বন্দুকের সাথে মা গেছে শিক্ষা সফরে, ওই জায়গায় যে ডেলিভারি যন্ত্রণা উঠছে পাশে এক দোকানের মধ্যে যাইয়ে ডেলিভারি হয়ে গেছে। এই বাচ্চাটা তো মঈনুদ্দিন চিশতি হবে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কাদের জিলানী হবে, ও হবে ইরশাদ শিখদের কানা জাহাঙ্গীরের পিসি আন্না লুসো হাসিল হবে, ঠিক না? আর তাই গুটি খানিক আমার সামনে এনে বসাই দিয়ে হুজুর আপনি হিদায়ত দিয়ে কুতুব বানাই দেন, সম্ভব? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল, ওর গোড়ায় মার খেয়ে গেছে, ওর ডেলিভারি হয়েছে কুয়াকাটা সরের উপরে, আর তাই আমি ফেরেশতা বানাই দেব। গাছ লাগানোর সময় মেহগুনি গাছ লাগাইছো বিহায় যে 30 বছর পর হুজুর একটা জালালি খতম করে দুয়ারি সোজা দিতেন, এই হবে কোনোদিন? আমরা হুজুরের দোয়া করবো আর আপনারা সন্দেশ্বর সবাই মিলে ঠেলবেন, আপনারা বেহায় দেবেন, গাছ সোজা হবে না। গাঁজাখোর, রেবাখোর, ফেন্সিলিন, হিরোইন সরের পর সুন্দর জায়গা পাইয়ে সে কাশবনের মধ্যে বসে বসে যেভাবে জিকির ফিকিরি আছে ওরা তসবিহ তাহলিল নিয়ে কিভাবে ওয়াজ করে সাইজ করা সম্ভব? কোনো মতো সাইজ করতে হলে ডাইস ভালো লাগবে। আমাদের দেশে শীতেই ভিটে বানায় না, শীতেই ভিটে, শ্বাসের ভিটে, এই শীতকাল আসতে বানাবে কি এক প্রকারের ভিটে, গোল লম্বা বেহা আছে না, দেখছেন না, এস এন যেরকম শ্বাস, তাহলে শ্বাস যেমন উঠে তেমন, শ্বাস যেমন শ্বাস খান মমতাজ মার্কা, আর সে জায়গা যদি তুমি আহমদ শফি সাহেব ছেলেটা চাও তাই হবে কোনোদিনও? শ্বাস যেমন পিঠা তেমন। এই জন্য শ্বাস গড়ার কারখানা একমাত্র মহিলা মাদ্রাসা, আর কিচ্ছু না। স্কুল কলেজে মাতৃত্বের শিক্ষা নেই, সেখানে গেলে নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। জিন্সের প্যান্ট পরো, শার্ট পরো, বোতাম খুলে রাখো, কিসের আবার উন্না মুন্না, বক কাটিং চুল কাটো, হাতে আবার চুড়ি লাগাবা কেন, ঘড়ি লাগাও ডান হাতে, এরপরে কানে দুল লাগাবা কেন, নাকে ফুল লাগাবা কেন? তুমি আর আমি একই রকম, এক কাতারে থাকবো, আমরা সম অধিকার। সম অধিকার কলাতে যাইয়া টিকতে পারবা না। সমান অধিকার যদি কলাতে চাও তাহলে গরুটা ষাঁড়টা আলচষে গাইডারে দিয়ে আলচষাতে হবে। কথা কন? আমার এক ওস্তাদ ছিল মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম আমাদের ওইদিকে আলারসেনে পাস করেন হুজুর আল্লামা। তো উনি ফুকরা মাদ্রাসায় পড়াইতেন, বাড়ি গেছে আল্লাহর বান্দা, তো বাড়ি যে দেয় দুপুর বাড়িতে, ঠিক আছে, সে সময় গাড়ি ঘোড়া ছিল না, সেই ফুকরুতে কাশিয়ানি থেকে টুঙ্গি বেড়াই, ঠিক আছে, শেখ সাহেবের বাড়ির পাশেই বাড়ি। তো যাই দেয় যে ওনার স্বাস্থ্য ভাই একজন আলচস্তিছে, এক পাশে একটা আবাল কয় আমাকে দিক, বলদ গরু যেটা আবাল, হ্যাঁ বলদ যেটা আলি গরু কি কয় রে আবাল, ঠিক আছে তো, আর এক পাশে একটা গাই। এখন দুপুর পর্যন্ত আলচসছে, শেষে মই দিয়ে আসতে হবে না? যখন মই দেওয়ার সময় হয়েছে, ভুই শশা হয়ে গেছে, ওনার ছেলেরে ডাকতেছে, এ নান্টু মই খান নিয়ে আয়। দুপুর পর্যন্ত হাল চষার পরে 1 বিঘে জমি চষছে, গরু গেছে ক্লান্ত হইয়া, যখন ছেলে তো মাঠের মধ্যে দিয়ে মই নিয়ে আসতেছে, আবাল গরুটা ওই দেখে শুয়ে পড়ছে। আল্লাহ, এই নাকি মানুষ! দুপুর পর্যন্ত হাল চষি 1 গিলাস পানি খাতি দিল না, খাবার দাবার নাই, একখান টোস্ট বিস্কুট নেই, আর এখন যদি এই মই দিতে তা জান থাকবে, আবালটা শুয়ে পড়ছে। ও তো বিরক্ত হয়ে গেছে, আল চস্তি চস্তি ক্লান্ত হয়ে গেছে, যেন কোনো মতে মই দিয়েছে, ওকেও খাওয়াবো আমিও খাবো, গোসল টোসল খাবো, এই সময় শুয়ে পড়ছে, ওর গেছে মেজাজ খারাপ, ধমাধম আবালটারে বাড়ি শুরু করছে। ও আতা কাতা ছাড়িয়ে দিয়েছে, মারিয়ে ফেললিও মই দেওয়ার কায়দা নেই। পরে আগুনটা নিয়ে যত উক্কা খাতি, আগুন রাখতো, যে উক্কা খাইতো না মাঠে, মনে আছে নাকি মুরব্বীরা? এই আগুনটা নিয়ে আবালের ফাঁসায় ঠেসি ধরছে, আর গরমে সহ্য না বাড়িয়া জাকি দিয়ে উঠছে, ওর উঠা চাষ গাইডা শুয়ে পড়ছে। এখন ওর মিজাজ আরো খারাপ হয়েছে, এখন গাইডে মারবে, এর মধ্যে আকিল আলী সাহেব গেছে, তো উনি এই খেলা দেখতেছে, যখন গাইডে পিটাতে গেছে, উনি গায়ের গায়ে বাড়ি দিবেন, তা আপনি কে, আপনি ঠেকানোর কে, আমার গায়ে আমি জমি দেখে বলবো, সে খাবি খা, এখন বাড়ি তুই পারবি না। আলচসা হলো আবালের কাজ, তুই আগে জুড়িয়ে দিছিস, ও দায়টাই হয়তো চষছে। চষা যখন শেষ, মই আনতে গেছিস, মই দেখে আবালটা শুয়ে পড়ছে, তো গাইতি মনে হচ্ছে এ জায়গার নিয়ম বুঝিয়েই আলচস দিয়ে আইটে মই দিতে শুয়ে, আবার শুইছে, আমারও শুতি হবে, তাই তুই শুয়ে পড়ছে, তুই গাই মারবি কেন? আল্লাহ কয়, যার কাজ সে করো, সম্মান ঠিক থাকবে। মহিলা তুমি ঘরের মধ্যে থাকো,
তোমার ডিউটি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি দুধ দিবা। যদি না দাও তাহলে আবালের সাথে আলে জুড়িয়ে দেব। আবালের সাথে পুলিশের সাথে পেট্রোল ডিউটি করে বেড়াবি। ছেলে মেয়ে রাত্রি কাঁদতিছে, কেতরাচ্ছে, আর সে পুরুষ পুলিশের সাথে পেট্রোল ডিউটি করে বেড়াচ্ছে। সইসিয়ে খা, সইসিয়ে খা। তুই থাকবি ঘরের ভিতরে, কম্বলের ভিতরে বাচ্চা নিয়ে, তাও দিবি, ডিম তা দিবি, সেগুলোতে দুধ খাওয়াবি। আর তাই বাদ দিয়ে তুই সে ব্রেক করে ফেলাইছিস, বাচ্চা টাচ্চা দিবি না, একটা দেড়টা নিয়ে থামিয়ে গেছিস, আর পুরুষের সাথে আলচস্পি। যা সইসিয়ে খা, রাতভর পেট্রোল ডিউটি, বিডিআর গিরি কর, যা বর্ডারে যা, আর্মি যা, যা যে ঘুরিয়ে বেড়া গিয়ে স্বামীরও খবর নেওয়ার দরকার নেই, বাচ্চা কাচ্চারও দরকার নেই। আল্লাহ কপাল পোড়ায় দিয়েছে তাদের নিজের স্বভাবের কারণে। কথা কন ঠিক ঠিক না? জায়গা মতো যদি আসতে হয়, জায়গা মতো যদি আসতে হয়, তাহলে এর প্রশিক্ষণ কেন্দ্রে একমাত্র মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প নাই। নারীদের সবকিছু শিক্ষা দেওয়া হয়। সাথে মহিলা মাদ্রাসার হুজুররা যারা আছে তাকে কয়ে যাই, মহিলা মাদ্রাসায় কখনো বাবরসি রাখবেন না বেতন দিয়ে। ওই মেয়েদেরকে অল্টারনেট করে ওদের রান্না করে খাওয়াবেন, নইলে ওরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইলসি হয়ে যায়। যাইয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি যে, না আমি রাঁধতে পারি না, আমি করতে পারি না, আমি হলো পরের ভাতে বেগুন দিয়ে খাইয়ে এসেছি জীবন ঘুরিয়ে। এই শ্বশুর শাশুড়ির সাথে বাড়িতে আর এক ঝামেলা, শেষে যে সে তালাক তুলো হয়ে যায়। এদেরকে দিয়ে রান্না করাবেন, রকমারি মাঝে মাঝে অনুষ্ঠান করাবেন। এই তোরা সাদা দে, 10 প্রকার পিঠা বানানোর প্রশিক্ষণ করাবেন। শুধু এ জায়গা কোরআন হাদিস পড়ানো না, কারণ ওরা তো অস করে বেড়াবে না, ওকে মওলা নেওয়ার দরকার নাই। কোরআন শরীফ শুদ্ধ করে পড়বে, শরীয়তের মাসালা নিজেদের চলতে যে কটা লাগে, একটুক লেখাপড়াই মহিলাদের জন্য যথেষ্ট। তারপরে যদি আলেম হয়ে যায়, পড়াবে, শিক্ষিকাগিরি তারা করবে, কথা ঠিক আছে, কিন্তু পারিবারিক যেগুলো বিষয় আছে, সংসার বিদ্যা ভুলে যাবে কেন? খেতা দিতে হবে, শ্বশুরির কাপড় চোপড় দিয়ে দিতে হবে, রান্নাবান্না করতে হবে, 10-20 প্রকারের পিঠা বানানো, এগুলো সব শিখতে হবে। শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর বাড়ির কাবি করতে হবে। শ্বশুর শাউরিরে রিটায়ার্ড করে দেবে, আম্মা আপনি এখন থেকে কিছু করা লাগবে না, শুধু আল্লাহ বিল্লাহ করবেন, তসবিহ তাহলিল করবেন। আপনার গরু আছে, হ্যাঁ আমি দোয়াবো, গাভীর দুধ আমি দোয়াবো। আপনার হাঁস মুরগি আছে, আমি পালবো। আপনার ধান পান, ওগুলো সব আমি করব। আমি হাফেজতা থেকে এসে আমি রাতের বেলা তিলাওয়াত করব, দিনভরে আপনার সংসারের কাজ করব। দেখবা তোমাকে চুমো দেবে, কোলে করে আদর করবে। আর তুমি 3 অক্ষর পড়িয়ে যাই, আমি কি লেখাপড়া শিখছি, এই হচ্ছে নাকি আমি মাদ্রাসায় পড়াবো, আর এই তো 3 টাকা কামাই রে, তাই দিয়ে খালি সেট পাল্টায়, আর তাই দিয়ে নুপুর কেনে, খালি নুপুরির হল্লা। এই সমস্তগুলো কয়ে দিয়ে গেলাম, সামনের পর হয়তো আমার আর কোনোদিন ডাকবে না, কারণ যে ভাও কথা কয়ে গেলাম আজকে, কাজেই যা করার দরকার একদিন পেতে। মেয়েদের যে সমস্যাগুলো, আমি তো মহিলা মাদ্রাসা করিয়ে জ্বলিয়ে গেছি। আর তরকারি পছন্দ হয় না, কারণ নিজেরা তো বাবরসির গোষ্ঠী, যে বাবরসি দিয়ে এই মানসি খায়নি, কে তো সিয়ে লোক খায় না, এই ব্যক্তি বাইরে পড়ে বাবরসি জ্বালা জ্বালায়, তার গাম ছুটি, মাথার গাম পায়ে চলে যেতে রান্তির দিক, অথচ তার রান্না পছন্দ হয় না। এই জন্য বাবরসি রাখবেন না তো, তা তুই দেখা। আমাকে এক ব্যানালা আছে বিজয় ভাষার মোড়ের থেকে আমার মাদ্রাসা পর্যন্ত 3 কিলোমিটার। তো ওই ব্যানালা ছেলেটা একটু সরল ক্লাসে, আর মহিলা 2 জন উঠছে ভ্যানে, ও চালায় একেবারে কচ্ছপের মতো। আর মাঝ ফাঁকা মাঠের মাঝখানে যাইয়ে ওই মেয়ে দূরে বলতেছে, ছোট ভাই তুই একটু জোরে চালা, একটু জোরে চালা। ও তা কান দেয় না। 3-4 বার যখন কইছে, ও ভ্যানের তেনে আমি কই তোরা চালা, ভ্যানের তেনে আমি শেষে কয় তুই যেভাবে পারিস আমাকে টাইনি টুনি নিদি, আল্লাহর কাছে মাপ চাই, আর কোনোদিন কব না তোরে। যে মহিলা কবে, যে মেয়ে কবে যে তরকারি ভালো হয়নি, ওরে কয় তুই রান দেখা, আলি আর কোনোদিন ভুল ধরবে না। তার চেয়ে বড় কথা হলো তাদেরকে কাজে লাগাবেন, সবকিছু শিখাইয়া একটা আদর্শ মা বলতে যা বোঝায় তাই বানায় পাঠাবেন বাড়ি। যে মাহফিলের কারণে ফজরের নামাজ নষ্ট হয়, ওই মাহফিলে কোনো বরকত থাকে না। তাৎক্ষণিকভাবে অনেক কিছু দেখলেও এর মূল বরকত শেষ হয়ে যায়। চেষ্টা করতেছি সব জায়গায় মাহফিলগুলো অল্প রাতের মধ্যে নিয়ে আসা। ওলামায়ে কেরাম শাহেদ হাজের, বহুত বড় বড় আলেম আছে এখানে, আমাকে পড়াইতে পারে এরকম আলেম অনেক আছে, সকলে আমাকে সাক্ষী দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 12টা, 1টা, 2টে, 3টে, 4টে পর্যন্ত মাহফিল করে খিচুড়ি রান্না করে সাহাবায়ে কেরামদেরকে তবারক খাওয়াই দাওয়াইয়ে বাড়ি গেছে। এরকম একটা হাদিসও নাই। ইয়ার আল্লাহর কিরে করতে পারি। হুজুর বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ। বয়ানও হবে, নামাজও হবে, ঘুমও হবে, তাহাজ্জুদ হবে, কোনো তার ক্ষতি হবে না, ঠিক না? আর আমরা এমন বয়ান ধরি কেমন যেন ইসলামের কন্ট্রাক্টারই দিছি।
যে কোনোভাবে কন্ট্যাক্ট সিজনের মধ্যে উঠে সারতেই হবে, নালি বিল মারিয়ে যাবে। এই মাহফিলও আমাদের হাতে পড়ে বিপদে পড়ে গেছে। পরিমাণ মতো টাইমের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দোয়া করি আজকে যদি ফজরের নামাজ না পড়েন এর জন্য অ্যারেস্ট হবেন না? হবেন না? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আল্লাহর কাছে অ্যারেস্ট হবে। কিয়ামতে যে প্রথমই জিজ্ঞাসা হবে, এ যদি আগে ভাষে আর দুই সাইডে জিজ্ঞেস করতে করতে মাঝে নামাজ আসতো, গোলা ফুলা দিয়ে সেরি চলে যেতাম। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে জিজ্ঞাসাটা হবে মুসলমানের কাছে তা হলো নামাজ। এটুকুন তা কি? নামাজ। ফামান সালুহাত সালুহা সাইর আমালিহি, নামাজের প্রশ্ন যদি সুন্দর করে জবাব দিতে পারেন বাকিগুলো আল্লাহ তাআলা আসান করে পার করে দেবে। বরঞ্চ আর প্রশ্ন নাও হতে পারে, যেটা হুজুরের হাদিস, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। একটি পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো অভাব দেবে না। একটু নড়লো চললো না, দেখুন সুবহানাল্লাহ, সাইয়ে করা যায়। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রেগুলার 1 প্যাকেট গোপাল বিড়ি দেবে। এবার কোন কি না, এবার সুবহানাল্লাহ, বিড়ি 20টা, কি খুশি। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো অভাব দেবে না। অভাব দেবে না মানে রিক্সা চালানোওয়ালারে বিমানের পাইলট বানাবে তা না, রিক্সা চালানোওয়ালাকে ভ্যান চালানোওয়ালাকে রকেট বিমানের পাইলট বানাবে তা না। তার মানে হলো তাকে কোনোদিন গ্যাপ গর্তের মধ্যে পড়া লাগবে না, তার কোনোদিন ডিউটি মিস হবে না। রাস্তায় আর ভ্যানওয়ালারা যাত্রী না পেলেও ও রেগুলার পাবে। 500 টাকা যে ডেলি ইনকাম করে সে যদি নামাজ পড়ে তাহলে রেগুলার তার 500 টাকা ইনকামের দরজা খোলা থাকবে, তার লস হবে না। যে লোকটাকে 1 কোটি টাকা ডেলি ইনকাম করে ও লোক যদি নামাজ পড়ে তাহলে ডেলি তার 1 কোটি টাকা ইনকামের পথ খোলা থাকবে, রিজিকের অভাব হবে না। মানে ব্যক্তি যেমন তার রিজিক তেমন, কথা কন না কেন? ব্যক্তি যেমন তার ওই ব্যক্তি পার্থক্যে রিজিকের পার্থক্য আল্লাহ তাআলা করে রাখছে। ওখানে যদি উল্টো পাল্টা হয় তাহলে কের সহ্য হবে না। যেমন 300 টাকা দামের চাউল আছে না, 300 টাকা দামের ভাতের চাউল আছে না, কিনে খাওয়ার লোক আছে না নাই? আবার 40 টাকা দামেরও চাউল আছে, তা খাওয়ারও লোক আছে, ঠিক না? তো 40 টাকা দামের চাউল যারা খায়, গাবেরাটির মতো বড় বড় মোটা মোটা চায়, ও যারা খায় ওকে 300 টাকা দামের চাউলের ভাত খাইলে ওরা কাজ করতে পারবে না। কারণ ওই মোটা চাউল খাইয়ে পেটে ওজন হবে, দুপুর পর্যন্ত কুদালকো পাবে, একটুও কমে না। আর ওই পাতলা ভিড় ভিড়ে চাউলের ভাত খাই দিলি, 2 কোপ দিয়ে একবার পেশাব করলি, আর পারতেছি না। এই জন্য ওকে জন্য আল্লাহ তাআলা মোটা চাউল খাইছে। আবার ওই 300 টাকা দামের চাউল যে খায় তারে যদি 40 টাকা দামের চাউল খায় দেয়, ওর ডায়রি কলেরা হয়ে যাবে, ইয়ার গানের গুলির মতো বেঁচে বার হয়ে চলে যাবে, একটু হজম হবে না পেটে। তো ব্যক্তি পার্থক্যে আল্লাহ তাআলা নিয়ামতের ব্যবস্থা রেখেছে। যে যে ক্লাসে আছে সে সেই ক্লাসে থেকে যদি নামাজ পড়ে তাহলে তার সেই অবস্থানের উপর রুজির অভাব হবে না। কোন সুবহানাল্লাহ। 3000 টাকা দামের লুঙ্গি আছে না, যারা কিনে পড়ে তারা নামাজ পড়লে 3000 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা যে পড়ে সে নামাজ যদি পড়ে তার 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না, রিজিকের অভাব হবে না। মানে এইটা আবার ভুল বুঝেন না যে নামাজ পড়লি বারা রাতারাতি আল্লাহ শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি বানাই দেবে, অত লোভ করা ঠিক না। 2 নম্বর হলো আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। বলেন না সুবহানাল্লাহ। মরার পরে প্রথম থানা, প্রথম একেবারে রিমান্ড হাউস হলো কবর। ওই জায়গা যদি পার পেয়ে যান কিয়ামত পর্যন্ত কবরে আর কোনো টেনশন নেই। এটা পাবেন নামাজের বিনিময়ে। কিসের বিনিময়ে? 3 নম্বর ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেবে। ওই জায়গা আমলনামা কোন দুলোবাই আর খালু জানতে ধরে ইচ্ছে মতো কুনা কুনিয়া নেওয়া যাবে না। যে আমার বংশের বড় অফিসার, ওনারে 2 লাখ টাকা দিছি, তুই দেখ একখান আমলনামা কিনে এনে দিতে পারিস নাকি, আমি ডাইনের দিয়ে ধরিয়ে নিয়ে বেচতে চলে যাবো, ফেরেশতাকে সহে দুলো দিয়ে। ও জায়গা ওই ঘুষ মুষ নাই।
মামু খালুর কারবার না, ও জায়গা যদি ডাইন হাতে পকেটের মধ্যে সারিয়েছন, পকেট তো থাকবে না, থাকবে না হলো ল্যাংটা। যে জায়গায় দোশান্তির মধ্যে রানের মধ্যে হাত চিপে ধরে রয়েছেন, আমি ডাইনেতে আমল নেবো না, ওই জায়গা চলে যাবে। বাম হাতে আপনি যত সারিয়ে রাখেন, লুকায় রাখেন, যে বাম হাতে যেন আমল নামা না যায়, আমল নামা বাম হাতেরটা বাম হাতে চলে যাবে। এবং যাওয়ার সিস্টেম কি, ঘাড়ের উপর দিয়ে হাতরে দুই পেঁয়াজ দিয়ে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছনে হাত বের করবে, ওই পাশে আমল নামা পৌঁছে দেবে ফেরেশতারা। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দেবে। ডান হাতে আমল নামা পাওয়ার পরে আপনি কোন দিক যাবেন? জান্নাতে যেতে হবে। জান্নাত কোন জায়গায়? জান্নাত পদ্মা সেতুর ওপার। হ্যাঁ, পুলসিরাতের ওপার। যতদিন পদ্মা সেতু ছিল না, ততদিন এইটারে কি মহাবিপদ গেছে। এখন তো সেতু হয়ে গেছে, কিচ্ছু মনে করি না। তো এই পুলসিরাত পার না হইয়া জান্নাতে যেতে পারবেন না। ঢাকা যাইতে হলে পদ্মা নদী পার হতেই হবে, যেদিক দিয়ে যান। আমরা এই পাশে যারা আছি, যাবেন এই পাশে যাবেন, ও কুষ্টিয়াও পদ্মা নদী আছে, রাজশাহীতে চলে গেছে। এই তো কালকে আসছি ওখান থেকে। সারা বাংলাদেশের এই বেল্টটা পদ্মা নদীর এই পাশে। আমাদের পদ্মা পার না হয়ে ঢাকা যেতে পারবো না, যেমন পুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। এবার পুলসিরাতে যাইতে ডান হাতে আমল নামা নিয়ে যখন পুলসিরাতের গেটে যাবেন, গোড়ায় যাবেন, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন, পুরি সুবহানাল্লাহ, 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10, নামতে 10। চিকন, এত চিকন, চুলের সে চিকন আর হীরার সে দার জীবন ভরে শুনি আসছে। এত চিকন হয় ওর মধ্যে যেত জাতি হবে, তাহলে তো ওটা চিকন হলেও শক্ত আছে, ভেঙ্গি চুরি পড়বে না। কিন্তু এটা ধরার মাস্টার যদি থাকতো, তাই দড়িয়ে নয় নিচের ভেঙ্গে গেল, উপর দিয়ে জ্বলতে গেল, সে ছাতাও নাই। কি বিপদ কন্দি! ভয়তে চক্ষু বন্ধ করে দাঁড়ায় থাকবেন খানিক। ওরে আল্লাহ, উপার বলে ভেসতে কিভাবে যাবো? আবার এই যে পুলসিরাতের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ও ভেঙ্গে চুরে পড়লি তো আগুনের মধ্যেই চলে যেতে হবে না। এই টেনশনে চোখ বন্ধ হয়ে গেছে। আবার চিন্তা করতেছেন যে বন্ধ হয়ে বসে থাকলে তো হবে না, ভেসতে তো সরের উপার কি এরা যায়। চোখ খুলে দেখবেন যে পুলসিরাতের ওই পাশে চলে গেছেন, কোন ফাঁকে টের ওখান নেই। বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবেন। বিদ্যুৎ গতি মানে কি? সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল বিদ্যুতের গতি। আপনি পুলসিরাত ওই গতিতে পার হয়ে চলে যাবেন। পুলসিরাত পার হয়ে যাইয়া এই পদ্মাশ্বরের মধ্যে ফাঁকা জায়গায় যে ঘুরে বেড়ানো লাগবে না, বেসতে পাচ্ছেন না খুঁজে, পার তো আলানটা নিটুনে যেভাবে ওখানে বেসতে আমার কোনটা ওয়ায়াত খুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। নামাজে বিনা হিসাবে জান্নাতি। তো দোস্ত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এই নামাজেরই হিসাব হবে। আপনাকে ডেকে বলবে, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি পলি জরিনে সকিনে যারা আছে, যদি কায় খালেক মোল্লা মালেক মোল্লা, নামাজের হিসাব দিয়ে যা। বেচতে যাবি, এত সস্তা নেই। বেচতে কি তোমার মাম বাড়ি নাকি যে কোনাকুনি আইটি চলে গেলে? এই নামাজের হিসেব কা, সব ভক্তের হিসেব। আগামীকাল ফজরের নামাজ নাই। এই তোর ফজরের নামাজ কর। আমি কত নামাজি মানুষ, তুমি জানো না আল্লাহ। এই নাসির হুজুর অসময় এসে ওয়াজ ধরছে, সেই ওয়াজ শুনতে শুনতে আমার সে 2টা বেজে গেছে, শুইছে উঠতে পারিনি। এই হুজুরির দোষ। এবার আল্লাহ আমারে ডেকে, এই মৌলবী, তোর এই কন্ট্রাক্টারই দেশে কিনা রাত বার তুই অস্করি করে দেশের মানুষের নামাজ নষ্ট হচ্ছে। সুরা এদিকে পিঠি সালা বেঁধে গেলেও কাজ হবে না, বাড়িতে কুড়া হয়ে যাবে একেবারে। আমার তো বাঁচতে হবে। আমি কোথাল্লাহ, আমি ডায়েরিতে লিখে দিচ্ছি 9:30 থেকে 10:45 মধ্যে ওয়াজ করবো। আমি সেই সময় এই হুজুর আমারে বাঁচে গেলে দিচ্ছি, ধরো ওই মাদ্রাসার হুজুরটা এবার গুগু মুড়াই দিয়ে ধরবে ওনারে। এই হুজুর আপনাকে ডেকে নিয়ে আসছে জান্নাতি বানানোর জন্য। লাস্টে যদি আপনাকে বেচতে পাঠাই দিয়ে উনি বিপদে পড়ে যায়, তাহলে কেমন বেকায়দা হবে না? কাজে আজকে একটু পাক্কা প্রতিজ্ঞা করি, যত কষ্ট হোক আমরা যেন এই সলজবের মুখোমুখি না হই, হুজুরের জন্য বেকায়দা না পড়ে, বক্তারা যেন বেকায়দা না পড়ে। কষ্ট করে হলিও আজকের ফজরের নামাজটা পড়বই ইনশাআল্লাহ। তো ফজরের রক্তের সাথে ইনশাআল্লাহ যে কয়জন কইছে, ওই কয়জনই ফাঁকি দেওয়ার জন্য ইনশাআল্লাহ কইছে। বলেন ফজরের নামাজ পড়বই, আবার ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ আমি সেই দিবানি কর্ণে করছি। ফজরের নামাজ আজকে পড়বই, বলেন পড়বই ইনশাআল্লাহ। ফজর পর্যন্ত বেঁচে থাকলে, এই ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বাইসে, তার সাথে তোমার নামাজের সাথে না দুদু।
যেমন আছে তা না। ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বাজে, তার আগে যদি মরে যায় তো তোর ভালো লাগলো না। এই জন্য ইনশাআল্লাহ ওক্ত পাওয়ার সাথে সম্পৃক্ত, নামাজের সাথে না। নামাজের সাথে পড়বই, কেউ যেন কেউ বিপদে না ফেলাই দেয়, ঠিক আছে না? অল্প সময় কষ্ট দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের ভিতরে সবকিছুই শিখিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি কখনো পথ পাবে না, পথভ্রষ্ট অবশ্যই হবে, জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হবে, হাত্তাকে কিয়ামতে ওয়াইল দোজখের বাসিন্দা হবে। কারা? যারা কোরআন শরীফ পড়ে অথচ কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না, ওর ভিতরে ঢোকে না, ওখান থেকে মশালা বের করে আমল করে না। কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, অসংখ্য বিষয় আলোচনা রয়েছে, এগুলোর ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়। কতক্ষণ নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু। এই ছেলেরা খুব লক্ষ্য করে শুনবে, যুবকরা। আরে মানে মানুষ দাঁড়ানো না কলা গাছ দাঁড়ানো, বোঝা যাচ্ছে না তো। মানুষ যারা তারা ভিতরে এসে বসেন, আসেন, চলে যেতে পারবেন। হ্যাঁ, এ জায়গা সব দিক দিয়ে হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারোগিরো হাজেবো দরবাদরি দরগাহে নিস। যার খুশি আসো, যার খুশি চলে যাও। এ জায়গা কোনো গেট নাই, এ জায়গা দারোয়ান, চকিদার, দফাদার, পুলিশ দারোগা কেউ নাই যে টিকিট দিয়ে ঢুকোচ্ছে, টিকিট দিয়ে বেরোচ্ছে। বিশাল গেট, বেড়ার চাইতে গেট বড়, ইচ্ছে মতো যাওয়া আসা করা যাবে। তবে বসলি লাভ আছে। কি লাভ? একটা মাসালা শুনলে, শিখলে, আমল যদি নাও করেন, শিখার সময় আমলের নিয়তে শুনতে হবে। যদি আমল পরবর্তীতে নাও করেন, শুধু শিখার বিনিময়ে আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দেওয়া হবে। এত বড় ইনকাম, সহজ সরল ইনকাম। দুনিয়া, এই আমরা মনে করি যে দুনিয়া নগদ, আখেরাত বাকি। নেকি দিয়ে কি হয়? হুজুর কয় নেকি হবে, 2000 নেকি দিলে একজোড়া চামড়ার স্যান্ডেল দেয়, একজোড়া বার্মিস স্যান্ডেল দেয়, একজোড়া পয়েন্স দেয়। কোনো মুসি সিরা স্যান্ডেলও সেলাইরে দেয় না 2000 নেকি দিলি। নেকি দিয়ে কি আরে? এ দিয়ে কি করে? এই নেকি দিয়ে কেনার মতো দুনিয়ায় কোনো মাল নাই। এই জন্য নেকিরে দুনিয়ায় দেখা যাবে না। নেকি দিয়ে কেনার মাল হলো আখেরাতে। একটা নেকি যত বড়, তা যদি বিশ্লেষণ দেওয়া হয়, আপনি বুঝবেন যে দুনিয়া তাই দিয়ে কিনা যায় কিনা। 70,000 অহুদ পাহাড়। হাজি সাহেব যারা গেছেন অহুদ পাহাড় দেখছেন, হাজি আছেন না এর ভিতরে? অনেক হাজি আছেন। 70,000 অহুদ পাহাড়ে এক জায়গা করলে কট্টুক হবে? আপনার ঘরের সমান হবে না? এলি কথা কয় না। 70,000 অহুদ পাহাড় এক জায়গা হলে এখন ঘরের সমান হয়। অহুদ পাহাড়ের বেষ্টনী এইভাবে আয়তন 42 কিলোমিটার লম্বা, একদিকে দিক ওদিক দিয়ে এবার ঘুরিয়েছি, এক করে চতুর্পাশে এক পাক দিয়েছি। 42 কিলো, মাইলখানিক উচ্চ। এত বড় পাহাড়ের 70,000 পাহাড়ে এক জায়গা করলে কারের বেলার সমান হবে? কত বড় হবে? অত বড় হবে। এই এত বড় পাহাড়, 70,000 অহুদ পাহাড়কে একত্রিত করলে হয় আরবিতে এক জাররা। ওলামায়ে কেরাম হিসাব মনে রেখেন, বলবেন। খেলাফতি দিয়ে দিলাম, বলবেন, কারণ পড়াপড়ির দিন শেষ। পড়াপড়িতে বাস হয়ে গেছে। পড়াপড়িতে এই যে ছোট মোটো এদা গেদা ফুলাবানেরাতে এই টেলিভিশন ধুয়ে গেছে। কি নিশা! বাড়িতে আইসে ওয়াজ শুনতে, এই জায়গা আইসে ওয়াজ না শুনি ওই কলা গাছের মধ্যে দিয়ে যে গেম খেলতেছে। 4 বছর আমি দাঁড়াই গেলাম, সেদিনকে এক জায়গায় গেছি, দাঁড়াই গেছে গেম দেখো বলে। হুজুর আপনি জানস করেন গে? আমার আপনি জানস করেন গে? আমি কে না, তোরা কি খেলতেছে সেটা দেই। শেষে বন্ধু আছে। লেখাপড়ায় বাস, কোন জায়গায় দিয়ে বাস গেছে তা জায়গার নাম করলাম না, বাস হয়ে গেছে। ওলামায়ে কেরাম পড়ে শুনে এসে যা বলে প্লেটে করে গোছাই দেয়, তারই 2 প্লেট নিয়ে যাও বাড়ি, ধুয়ে মুছে খাতে পারবা। কাজেই মনে রাখতে হবে 70,000 অহুদ পাহাড় সমান এক জাররা। এত বড় জাররার 70,000 জাররাকে এক জায়গা করলে হবে এক মিসকাল আরবি ওজন। তাহলে মিসকালের সাইজটা কত বড় হবে? আমাদের একটা বিভাগে এরকে রাখা যাবে না, এত বড় হয়ে যাবে। 70,000 মিসকালকে এক জায়গা করলে হবে এক আউকিয়া। তাহলে আউকিয়া কত বড়? এবার 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড়, ছোট্ট একটা নেকি সমপরিমাণ।
ছোট্ট একটা নেকি, বড় নেকি না, ছোট্ট একটা নেকি সমান সমান 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড় সম পরিমাণ। তাহলে বলেন এই নেকি দিয়ে কেনার মতো দুনিয়ায় কোনো মাল আছে? এই জন্য তা চোখে দেখা যায় না। এদের কিনতে হবে আখেরাতের মাল। আখেরাতের মাল কিনা এই টাকাই দরকার। আখেরাতের মাল এই দুনিয়ার বাংলাদেশে 1000 টাকা নোট দিয়েও কিনা যাবে না। ও জায়গাও কিচ্ছু হবে না, একটা চকলেট সুইংগামও হবে না। আখেরাতের মাল কিন্তু ওইরকম নাকি লাগে। একটু জানেন আখেরাতের মাল কি? আখেরাতে এদিক টাকাও দুনিয়ার আড়াইনে বাড়াইনে মাইয়ে একটা বিয়ারও তাই 2-3 লাখ টাকা দেন মোহর ধরে। আর জান্নাতি মহিলাদের কোয়ালিটি জানো? তাদের মুখের থেকে এক ফোঁটা লালা যদি পদ্মা নদীতে ফেলাই দেয়, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে। তো তাদের মুখের লালা যদি এত মিঠে হয় যে সারা দুনিয়ার পানি মিঠে হয়, যুবকরা কয় যে তাই তো বেচতে বিতে আর কিছু খাবো না, বিটিকে স্যাপই খাবো বসে বসে, নাল খাবো বসে বসে, এত মিঠে তার কি খাবো। আর এই বিটিকে মহিলাকে চেহারা গায়ে 70 কাট কাপড় পরাই দেবে, এত পাতলা কাপড় বেঁধে গা দেখা যাবে, গার চামড়া এত ক্লিয়ার, মাংস দেখা যাবে, মাংস এত ক্লিয়ার, হাড় দেখা যাবে, হাড় এত পরিষ্কার, ভিতর দিয়ে মগজ চলে তাও দেখা যাবে। একজন মহিলা তার হাতের কেনি আঙ্গুল যদি দুনিয়ায় বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত। তাহলে এই বউ বিয়ে হচ্ছে জন্য কিরম টাকা লাগবে ক? সেই টাকার নাম নেকি। সেই টাকার নাম কি? একটা মাসালা শুনলে শিখলে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। বলেন সুবহানাল্লাহ। ঠগেন নাই যারা আসছেন তারা জেতছেনই। আর অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ বিদায় দেব। আল্লাহ রসুল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কি গবেষণা করব? আল্লাহর সৃষ্টি নিয়ে কি গবেষণা করব? আল্লাহ পাক বলেন আমার এই আয়াতটা নিয়ে একটু গবেষণা করো। একটা বলবো একটা আয়াত আল্লাহ বলছে এই আয়াতটার ভিতরে গবেষণা করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। এই আয়াতটার ভিতরে গবেষণা করলে রহমত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা কি? আল্লাহ বললেন ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব সৃষ্টিকে সব মখলুককে আমি জোড়া জোড়া বানাইছি, শুধু বেজোড়কে কুল হুয়াল্লাহু আল্লাহ একাই বেজোড়, আর সব জোড়া জোড়া, আর সব সূর্য আছে তার জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, রাত আছে জোড়ায় দিন আছে, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, ঠিক কিনা? ষাঁড় আছে জোড়ায় গাই আছে, নাকি হিজলি? ষাঁড়ের জোড়ায় গাই আছে না? মানুষের মধ্যে হিজলি আছে, গরুর মধ্যে হিজলে দেখছে, কুত্তর মধ্যে হিজলে দেখছে। আল্লাহ। ষাঁড় আছে জোড়ায় গাই আছে, মোরগ আছে মুরগি আছে, কুত্তা আছে কুত্তি আছে, শুয়োর আছে শুয়োরনি আছে, আছে না নাই? যে জায়গা তাকাবেন সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, जिधर देखता हो उधर तू ही तो है, बुर्गदार ताने सब्ज़ दर नज़रे खुशियार, हर बरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত, প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহর কুদরত, সব জায়গায় আল্লাহর জোড়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গায় আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তুরহামুন, এই জায়গা গবেষণা করলে তোমরা অবশ্যই আল্লাহর রহমত পাবা। কিভাবে গবেষণা করবে? এদিক তাকান। কয়েকে দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার ভিতরে দুইটার দুই দিক দুই রকম ডিউটি। বলদ গরু ষাঁড় গরু এগে ডিউটি হাল চাষ করবে, গাই গরু তার জোড়ায় তার ডিউটি বাচ্চা গর্ভধারণ করবে, বছরে একটা বাচ্চা দেবে, ডেলি 3 কেজি 5 কেজি 7 কেজি দুধ দেবে। প্রত্যেকে যার যার ডিউটি পালন করতেছে কিনা কথা কয়। এদেশে কি কোনো গাইরে দেখছেন যে গাইরা এখন আন্দোলন করতেছে এখন থেকে আর আমরা বাচ্চা পেটে নিতে পারবো না, এই বাচ্চা ষাঁড়রা পেটে নেবে আর আমরা সবাই হাল চষবো? এই আন্দোলন তারা করে না। মোরগের ডিউটি প্রজনন ডিউটি, মুরগির ডিউটি ডিম পাড়া, 40টে পারবে, গুড়া কুড়ি গাড়িতে খেয়ে ফেলবে, পরে লাস্টে 20 ডে এতে কাপে বসাই দেবে, 22 দিন এতে কাপ করার পরে এরপরে হিদায়তের বাচ্চা নিয়ে বার হয়ে যাবে।
মুরগিটি তার ডিউটি পালন করে, মোরগে তার ডিউটি পালন করে, কেউ যাকে ডিউটির জায়গায় ডিস্টার্ব করে না, ঠিক কিনা? সূর্য দিন জীবন ভরে দিনের বেলা আলো দেয়, কোনদিন সূর্য কইল না আল্লাহ এখন থেকে আমি রাত্রি উঠবো। চন্দ্র রাতের বেলা আলো দেয়, সে কোনদিন বলে না আমাকে আমি এত সুন্দর চেহারাওয়ালা চাঁদ, আমি রাতের বেলায় উঠি, মানুষে ঘুমায় থাকে, আমারে কেউ দেখে কেউ দেখে না, এখন থেকে সূর্য রাত্রে উঠবে, আমি চাঁদ দিনের বেলা উঠবো। এই আন্দোলন তারা করে না, যাকে যেখানে দেওয়া হয়েছে সে সেই জায়গায় ডিউটি পালন করে। জমিন আমার পায়ের নিচে, আসমান আমার উপরে, জমিনে কোনদিন কইল না হে আসমান তুমি এতদিন উপরে থাকো, এখন তুমি পায়ের নিচে আসো, আমি জমিন উপরে যাব। আর কত বোঝা ভাবো, আমার উপর দিয়ে রেলগাড়ি বাস ট্রাক মেরাক চালাইয়া শেষ করে বেলাচ্ছে, আর মানুষ এত বড় নিষ্ঠুর, মাঝে মাঝে কাইটে কাইটে বড় বড় পুকুর বানায়, আবার 20 বছর পুকুর পরে এইটারে ড্রেজার দিয়ে বালি দিয়ে ভরাট করে 30 তালা দালান জুড়ে দেয়। যত দুর্নীতি, যত জুলুম অত্যাচার আমার পর করে, এখন আর আমি সইতে পারি না, আমি উপরে যাব, আসমান তুমি নিচে আসো। এই বলে তারা কেউ আন্দোলন করে না, যারে যেখানে দায়িত্ব দেশে সে দায়িত্ব পালন করে। আল্লাহ কয় ও জায়গা তুমি গবেষণা করো, তার হলে তোমার উপরে রহমত নাজিল করা হবে, তুমিও হিদায়াত পেয়ে যাইবা। ওয়াখলাকনাকুম আজওয়াজা, সব জায়গা জোড়া বানানোর পরে তোমাদেরকেও জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, ঠিক না? আল্লাহ কয় তোমাদেরকে নারী পুরুষ 2 ভাগ করেছি, অন্য সব জায়গা দেখো নারী আর পুরুষ 2 ভাগ আছে, জোড়া আছে, সব জোড়াগুলো যার যার ডিউটি পালন করে। তোমরা নারী আর পুরুষ যার যার ডিউটি আলাদা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি, বাহিরের সব কাজ পুরুষে করবে, শক্ত কাজ পুরুষে করবে, বাইরের কাজ পুরুষে করবে, এমপিগিরি পুরুষে করবে, উপজেলা চেয়ারম্যান পুরুষে হবে, ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ হবে, মেম্বারও হবে পুরুষ, ট্রাকের ড্রাইভার হবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, কোদাল কোবাবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ, পাট বোনাবে পুরুষ, পেঁয়াজ বোনাবে পুরুষ, মাঠের থেকে কাইটা বাড়ি আনবে পুরুষ, বাইরের যত কাজ সবগুলো করবে পুরুষরা। আর মহিলাদের কাজ কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজও তোমার পর্দায় রেখো সর্বদা, মহিলা তুমি আওয়াজও তোমার হলো আওয়ালের কাজ। তুই আগে জুড়িয়ে দিছিস, ও দায়টাই হয়তো সরছে, আর শশা যখন শেষ, মই আনতে গেছিস, মই দেখে আওয়ালটা শুয়ে পড়ছে, তো গায়ত্রী মনে হচ্ছে এ জায়গার নিয়ম বুঝিয়েই আলসস দিয়ে আইটে আইটে মই দ্বিতীয় শুয়ে আবার শুইছে, আমারও শুতি হবে, তাই তুই শুয়ে পড়ছে, তুই গাই মারবি কেন? আল্লাহ কয় যার কাজ সে করো, সম্মান ঠিক থাকবে। মহিলা তুমি ঘরের মধ্যে থাকো, তোমার ডিউটি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি দুধ দিবা, যদি না দাও তাহলে আবালের সাথে আলে জুড়িয়ে দেব, আবালের সাথে পুলিশের সাথে পেট্রোল ডিউটি করে বেড়াবি। ছেলে মেয়ে রাত্রি কাঁদতিছে কেতরাচ্ছে, আর সে পুরুষ পুলিশের সাথে পেট্রোল ডিউটি করে বেড়াচ্ছে। সইসিয়ে খা, সইসিয়ে খা। তুই থাকবি ঘরের ভিতরে, কম্বলের ভিতরে বাচ্চা নিয়ে, তাও দিবি, ডিম তা দিবি, সেগুলোতে দুধ খাওয়াবি। আর তাই বাদ দিয়ে তুই সে ব্রেক করে ফেলাইছিস, বাচ্চা টাচ্চা দিবি না, একটা দেড়টা নিয়ে থামিয়ে গেছিস, আর পুরুষের সাথে আলচসপি। যা সইসিয়ে খা, রাতভর পেট্রোল ডিউটি, বিডিআর গিরি কর, যা বর্ডারে যা, আর্মি যা, যা যে ঘুরিয়ে বেড়া গিয়ে স্বামীরও খবর নেওয়ার দরকার নেই, বাচ্চা কাচ্চারও দরকার নেই। আল্লাহ কপাল পোড়ায় দিয়েছে তাদের নিজের নিজের স্বভাবের কারণে। কথা কন ঠিক ঠিক না? জায়গা মতো যদি আসতে হয়, জায়গা মতো যদি আসতে হয়, তাহলে এর প্রশিক্ষণ কেন্দ্রে একমাত্র মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প নাই। নারীদের সবকিছু শিক্ষা দেওয়া হয়। সাথে মহিলা মাদ্রাসার হুজুররা যারা আছে তাকে কয়ে যাই, মহিলা মাদ্রাসায় কখনো বাবরসি রাখবেন না বেতন দিয়ে, ওই মেয়েদেরকে অল্টারনেট করে ওদের রান্না করে খাওয়াবেন, নইলে ওরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইলসি হয়ে যায়। যাইয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি যে না আমি রাঁধতে পারি না, আমি করতে পারি না, আমি হলো পরের ভাতে বেগুন দিয়ে খাইয়ে জীবন বুঝে, এই শ্বশুর শাড়ির সাথে বাড়িতে আর এক ঝামেলা, শেষে যে তালাক তুলো হয়ে যায়। এদেরকে দিয়ে রান্না করাবেন, রকমারি মাঝে মাঝে অনুষ্ঠান করাবেন, এই তোরা সাদা দে 10 প্রকার পিঠা বানানোর প্রশিক্ষণ করাবেন। শুধু এ জায়গা কোরআন হাদিস পড়ানো না, কারণ ওরা তো ওয়াজ করে বেড়াবে না, ওকে মওলা নেওয়ার দরকার নাই। কোরআন শরীফ শুদ্ধ করে পড়বে, শরীয়তের মাসালা নিজেদের চলতে যে কটা লাগে, একটুক লেখাপড়াই মহিলাদের জন্য যথেষ্ট। তারপরে যদি আলেম হয়ে যায়,
পড়াবে, শিক্ষিকাগিরি তারা করবে, কথা ঠিক আছে, কিন্তু পারিবারিক যেগুলো বিষয় আছে, সংসার বিদ্যা ভুলে যাবে কেন? খেতা দিতে হবে, শ্বশুরির কাপড় চোপড় দিয়ে দিতে হবে, রান্নাবান্না করতে হবে, 10-20 প্রকারের পিঠা বানানো, এগুলো সব শিখতে হবে। শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর বাড়ির কাবি করতে হবে, শ্বশুর শাউরিরে রিটায়ার্ড করে দেবে, আম্মা আপনি এখন থেকে কিছু করা লাগবে না, শুধু আল্লাহ বিল্লে করবেন, তসবিহ তাহলিল করবেন। আপনার গরু আছে, হ্যাঁ আমি দোয়াবো, গাভীর দুধ আমি দোয়াবো। আপনার হাঁস মুরগি আছে, আমি পালবো। আপনার ধান পান, ওগুলো সব আমি করব। আমি হাফেজতা থেকে এসে আমি রাতের বেলা তিলাওয়াত করব, দিনভরে আপনার সংসারের কাজ করব। দেখবা তোমাকে চুমো দেবে, কোলে করে আদর করবে। আর তুমি 3 অক্ষর পড়িয়ে যাই, আমি কি লেখাপড়া শিখছি, এই হচ্ছে নাকি আমি মাদ্রাসায় পড়াবো, আর ওই তো 3 টাকা কামাই রে, তাই দিয়ে খালি সেট পাল্টায়, আর তাই দিয়ে নুপুর কেনে, খালি নুপুরির হল্লা। এই সমস্তগুলো কয়ে দিয়ে গেলাম, সামনের পর হয়তো আমার আর কোনোদিন ডাকবে না, কারণ যে ভাব কথা কয়ে গেলাম আজকে, কাজেই যা করার দরকার একদিন পেতে। মেয়েদের যে সমস্যাগুলো, আমি তো মহিলা মাদ্রাসা করিয়ে জ্বলিয়ে গেছি, আর তরকারি পছন্দ হয় না, কারণ নিজেরা তো বাবরসির গোষ্ঠী, যে বাবরসি দিয়ে এই মানসি খায়নি, কে তো সিয়ে লোক খায় না, এই ব্যক্তি বাইরে পড়ে বাবরসি জ্বালা জ্বালায়, তার গাম ছুটি, মাথার গাম পায়ে চলে যেতে রান্তির দিক, অথচ তার রান্না পছন্দ হয় না। এই জন্য বাবরসি রাখবেন না তো, তা তুই দেখা। আমার এক ব্যানালা আছে বিজয় বাসার মোড়ের থেকে আমার মাদ্রাসা পর্যন্ত 3 কিলোমিটার। তো ওই ব্যানালা ছেলেটা একটু সরল ক্লাসে, আর মহিলা 2 জন উঠছে ভ্যানে, ও চালায় একেবারে কচ্ছপের মতো। আর ফাঁকা মাঠের মাঝখানে যাইয়ে ওই মেয়েদের বলতেছে, ছোট ভাই তুই একটু জোরে চালা, একটু জোরে চালা। ও তা কান দেয় না। 3-4 বার যখন কইছে, ও ভ্যানের তেনে আমি কই তোরা চালা, তুই যেভাবে পারিস আমাকে টাইনি টুনি নিদি, আল্লাহর কাছে মাপ চাই, আর কোনোদিন কব না তোরে। যে মহিলা কবে, যে মেয়ে কবে যে তরকারি ভালো হয়নি, ওর কই তুই রান দেখা, আলি আর কোনোদিন ভুল ধরবে না। তার চেয়ে বড় কথা হলো তাদেরকে কাজে লাগাবেন, সবকিছু শিখাইয়া একটা আদর্শ মা বলতে যা বোঝায় তাই বানায় পাঠাবেন বাড়ি। এর শিক্ষাঙ্গন মাদ্রাসা। মেয়েরা, আমরা পুরুষরা মাদ্রাসা মসজিদে যাইয়া ইমামের পিছনে নামাজ, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? পুরুষরা মসজিদে যাই, আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি কিরাত। আমরা ভুল কিরাতে নামাজ হয় না, কিন্তু ইমামের পিছনে আল্লাহু আকবারকে দাঁড়ায় থাকলে আমাদের কিরাত পড়া লাগতেছে না। ইমাম সাহেব শুদ্ধ কিরাতদের নামাজ দিয়ে দিচ্ছে আমাদের, কিন্তু মহিলারা মসজিদে যেতে পারবে না, মহিলারা মসজিদে যেতে পারবে না। ওমর ইবনে খাত্তাব হযরত আয়েশার উপস্থিতিতে নিষেধ করে দিয়েছে, মহিলারা মসজিদে যেতে পারবে না, মসজিদের পরিবেশ নষ্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য মহিলারা ঘরে নামাজ পড়বা। এখন কিরাত অশুদ্ধ হলে তো সবাই নামাজই বাতিল। পুরুষদেরটা বাঁচাই নিলাম ইমামের পিছনে পড়াইয়া, মহিলাদেরকে মসজিদে যাইতে দিলাম না, তাদের কিরাত তাদেরই পড়া লাগবে। এখন তারা যদি অশুদ্ধ কিরাতে নামাজ পড়ে তা তো হবে না, সারা জীবন ভরে নামাজ পড়ে বেনামাজি হিসেবে জাহান্নামে যেতে হবে। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন পড়া শিক্ষা করা পুরুষের চাইতে বেশি জরুরি। এর বিকল্প ব্যবস্থা নাই যে মহিলা মাদ্রাসা ছাড়া আর কোথাও যেটা শিখতে পারবে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা যারা ভুল করছেন, আমরা যারা ভুল করছি, বড় হয়ে গেছি, আমাদের মুরব্বীরা আমাদের ভুল করছে, সে জায়গাও তাদের একটা ব্যবস্থা আছে। এই পরিবেশ ছিল না, প্রতিষ্ঠান ছিল না। এখন আল্লাহর রহমতে উলামায়ে কিরাম মাদ্রাসা করছে, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠান করছে। আপনাদের বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষাটা এখান থেকে দিয়ে তারপরে দরকার হয় তারা স্কুল কলেজে পড়ান, দেখবেন সে জায়গাও সে শালীন আর ভদ্র থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের বাচ্চাদেরকে দিতে পারবো না মাদ্রাসায়, দিতে পারবো না। আর এই মহিলা মাদ্রাসা করা যে নড়াচড়া করেন না, দোয়া করে দেবো আমার জান বড় পুরো বাবা 12টা বাজি। আল্লাহ, মহিলা মাদ্রাসা করা আর একটা মহা বিপদ, কঠিন। দেখেন 3 ব্যক্তি সিল্লে উঠার আগে, সিজন শেষের আগে কোথাও যাতে পারে না। এক ব্যক্তি আপনাকে দিক তাল গাছ কেটে রস বের করে নাকি? তাল গাছের সিজন, কাঁটার সিজন যখন আসে গাছি, ও যদি এক বেলা জট তেলানু বাদ দেয়, আর এক বেলা গেলে সে জটের রস বেরোয় না। ওর 3 বেলায় গাছে উঠা লাগে, ঠিক কিনা? ও যদি 2 দিন করে জায়গা বেড়াতে যায়, তাল গাছ শেষ। 2 নম্বরে পোল্ট্রির ফার্ম করছে যারা, ও যদি 2 দিন শ্বশুর বাড়িতে থাকে, আইসে দেখবে যে অ্যানথ্রাক্স বার্ড ফ্লু ওই যে স্টক করে করে শীতে গড়িয়ে রয়েছে। ওর ওই সিল্লে উঠার আগে মুরগি না বেছে কোনো আর কেদা নেই। আর 3 নম্বর মহিলা মাদ্রাসা, এর হুজুরের সিল্লে উঠার আগে, সিজন শেষ হওয়ার আগে, সবে বরাতে সিজন শেষ হবে, ওই সিজনে ফাইনাল পরীক্ষা দিয়ে যার যারটা বাড়ি পৌঁছে দিয়ে তারপরে সে মাথা ঠান্ডা হবে। পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যা বাঁশ কেটে নিয়ে, পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যা পদ্মার ফেরিঘাটেতে টাকা কালেকশন করে নিয়ে গিয়ে, 8 বাজারেতে কালেকশন করে নিয়ে,
মাহফিল করার জন্য। মহিলা মাদ্রাসার মেয়েদেরকে যদি এভাবে দান পাট কালেকশন করতে পাঠায় দেন, বাগানে বাঁশ কাটতে পাঠায় দেন, ওর একটাও ফিরে আসবে? দোপাইয়ে গাঁজা খা শিয়েলে ধরে রেখে দেবে না? দেশে কি গাঁজা খা শিয়েলের অভাব? শিয়েল কি তবলিগি গেছে নাকি? শিয়েল চরমুনাই গেছে? এ সবগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এর জন্যে হুজুরির জীবন থায় না। এই যে মহিলা মাদ্রাসা করছে, ওরে কোন পাগলে কামড়াইছে? তুমি একটা পুরুষ মাদ্রাসা করতে পারলি না? পাগল এসে এই বোঝা মাথায় উঠে এনেছে। এর যে জান থায় না, এই যে এক হুজুরি জালি মানুষ চুল পাইয়ে দেন, সাদা হয়ে গেছে দাঁড়িয়ে, আমার কাছে মেলা ছোট মহিলা মাদ্রাসার টেনশন। এখন আমরা এদিক তাকান, করবে না, তাই এরা শিখবে কোথায়? তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা হিম্মত করেছে মহিলা মাদ্রাসা করার জন্য, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটু তাদের সাথে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? পারবেন না থাকতে? আমার মহিলা মাদ্রাসায় একটুকু একটা মেয়ে নিয়ে এক মহিলা আইসে, আইসে কোনো কথা নাই, কয় যে হুজুর এডে থাকলো পড়ায় মানুষ বানাই, বিয়ে শাদি দিয়ে দিয়েন। ও কাঁদতে আমি মানুষ বানাই, ওর গার্জিয়ান কেটা? কয় যে ওর কোনো গার্জিয়ান নাই। গার্জিয়ান নাই বলতে ওর আব্বা মা, ওর কপাল এত ভালো, 2-3 বছরের ভিতরে ওর মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামু খালু সব সাফ হয়ে গেছে। আল্লাহ ওরে যে কেন বাঁচায় রাখছে। আমি তুমি কেডা? আমি ওর চাচি, আমার স্বামীও মরে গেছে, আমি আর এক জায়গায় দুটি নিয়ে বিয়ে বইছি, আমার দুটির তারা খাতি দেয় না, ইয়ে পরের উদরি তাই খাতি দেয় নাকি? এই জন্য ফিরে গেলাম, যা হয় আর দেখে কান্দি দিছি। কি কয় আল্লাহ, আমার ছোট্ট মেয়েটা এসে আব্বুকে ডাক দেয়, আসার সময় বলে দেয় আব্বু এটা নিয়ে আসবেন, ওটা নিয়ে আসবেন, সেটা নিয়ে আসবেন, আমি নিয়ে যাই। ওর তো জীবনে কোনোদিন বাড়িতে বাপরে বলার কায়দা নেই, আব্বু এটা দেবেন। মার কাছে একটা খাবার চাওয়ার কায়দা নাই, দাদা দাদির কাছে দাঁড়ানোর জায়গা নেই, নানা নানি নাই যে তার কাছে যাইয়ে নিজের আবেগটা ব্যক্ত করবে। এইরকম এতিম আমাদের কাছে আসে। কি বলবেন আপনি? ভাবেন তো, আপনার বাচ্চাটা দৌড়ে এসে আপনার কাছে, আব্বু আমার জন্য খাবার তো আনছো, মজা আনছো, বলে কি বলে না? ও কি জীবনও কি এরকম বলার জায়গা ওরা আছে? ওরে আল্লাহ কি অভিশাপে দুনিয়ায় পাঠাইল, সেইগুলো আমাদের কাছে আসে, হাজির হয়। স্কুলেও নেয় না, কলেজও নেয় না, বিশ্ববিদ্যালয়ে নেয় না, ওগুলো আমাদের কাছে আসে। এই সমস্ত কচিকাঁচা বাচ্চাদের মায়া আপনাদের অন্তরে জিয়ে রাখবেন, এবং কিছু তৌফিক হলে তাদের জন্য দেবেন ইনশাআল্লাহ। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যারা দিয়েছেন অনেক ধন্যবাদ। অবশেষে পকেটে যদি কিছু থাকে বিসমিল্লাহকে হাত দেন, দোয়া করে দেবো। রাত বেড়ে যাচ্ছে, ফজরের নামাজ নষ্ট হবে। এই ওই পিছন পাশে আসলে বিটারা টের পায়, এদিক দিয়ে যেতে হয়, এদিক দিয়ে যেতে হয়। পিছনওয়ালা টাকা নিয়ে রেডি হয়েছে, ওই যে আসতেছে কালেক্টর, সামনে দিয়ে জাতি হয়, দেয়া দিয়ে পিছনওয়ালারা রেডি হয়। প্রত্যেকে আজকের পকেটে বড় টাকা কোনটা আছে? আজকের পকেটে 1000 টাকার নোটকের কাছে আছে, তো আমার এরকম দেখাই, আবার পকেটে থুয়ে দেন যে আনছি দেবো না। টাকা দেখলেও স্বাস্থ্য ভালো হয়, টাকার মধ্যে সার আছে। পরের টাকা হলেও গুনলি স্বাস্থ্য ভালো হয়। একটু দেখান যে আনছি দেবো না, যান ভিতরে যান, বিসমিল্লাহকে হাত দেন, দাও সবাই দেন, সবকে ছোটরে দাও, পকেটে হাত দাও। শোনা 10, 20, 50 টাকা 100 টাকায় মরে যাবা না ইনশাআল্লাহ, অভাবে পড়বা না। আল্লাহ তাআলা বাড়ায় দেবে, আল্লাহ তাআলা বাড়ায় দেবে, আল্লাহ তাআলা অনেক দেবে। আমার মা বোনরা পর্দার আড়ে, আপনারা কালেকশন করেন, মহিলারা কালেকশন করেন। এই ওই চান্দুয়াটা নাও কে? দুইজনে জামার কোরস পাতো, দুইজন দুই দিক জাতি পারবা। জামার কোরসে কালেকশন করা সুন্নাত, হাদিসে আসছে। হযরত বিলাল বলে আমারে হুজুর পাঠাইছে, বিটিরা কোরস ভরে অলংকার খুলিয়ে দিয়েছে। জামার কোরসে গেলে দুইজন দুই দিক যাওয়া যায়, দুইজন দুই দিক। জামার কোরসে কালেকশন করা সুন্নাত। সাহাবায়ে কেরাম কোরসে কালেকশন করতেন, পর্দার আয়াত নাজিল হয় নাই তখনও। যুদ্ধের কালেকশনে হুজুর পাঠাইছে, আবু হুরায়রা বিলাল কয় ভাবে জামার কোরস নিয়ে গেছি, মহিলারা অলংকার আদি খুলিয়ে কোরস ভরে দিয়েছে। দেন দেন দেন, বিসমিল্লাহ করে দেন, কেউ বেরোবে না। ছোটরা 10, 20 টাকা আছে দিয়ে দাও। শোনা আজকের বাদামটা দাম খাইও না, আর একদিন খাইও। কত টাকা ফেসবুক ইউটিউবে এমবি কিনে কিনে নষ্ট করতেছ। আল্লাহর রাস্তায় ইয়েতিম গরিব বাচ্চাদের দিক তাকাইয়া তাদের জন্য কিছু হলিয়ে দিয়ে যেতে হবে, কিছু হলিয়ে দিয়ে যেতে। ওইদিকে লোক পাঠান, এদিকে গেছে, এই যে তুই এই ঢুকে বাইরে, মাশাআল্লাহ। আপনাদের এলাকার মানুষের অনেক পয়সা আছে জানি, ঘরে ঘরে বড় বড় বিদেশ থেকে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা। আপনাদের এলাকার বহু মানুষ আমার ভক্ত আছে, বিদেশ থেকে আমার সাথে ফোনে কথা হয়, অ্যাড আছে, তারা আমার সাথে যোগাযোগ করে। এই মাদারীপুর, শিবচর, মোকশেদপুর, ফরিদপুর সব এলাকার মানুষ আছে। তারও বিভিন্নভাবে আপনাদের ব্যবসা বাণিজ্য আছে। এই মহিলা মাদ্রাসাটাকে উঠাই নিতে হবে, এটাকে বড় করে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাত্র 1.5 বছর হয়েছে, তার বিল্ডিং শুরু করে দিয়েছে। 100-র বেশি আছে ছাত্রী, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মেয়েদেরকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেবেন, পড়াবেন, ভালো পড়াশোনা হবে ইনশাআল্লাহ। ফ্রি বলে 25 জন থাকো, ওগুলো বাদ দাও, ফ্রি টিরি নাই, সবাই টাকা দিয়ে পড়াবে। আর যেগুলো এরকম এতিম সেগুলো তো ফ্রি পড়ানোই লাগে, অবলা লাগে না।
ওগুলো এমনি থাকে। আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হুজুর আসেন, দোয়া করেন। টাকা এদিক নিয়ে আসেন, এক রুমালি জমা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ, আপনাদের না মোনাজাতের ভিতরে তবারক দিয়া মোনাজাতের সাথে বেয়াদবি, মোনাজাত শেষ হওয়ার পরে বসা যাবে। সবাই কাতার দিয়ে বসবেন, মেহমানদারি নিয়ে যাবেন, খাওয়া হবে, সুন্নত আমল হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ এক্ষুনি মাফ